প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংরেজি বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ক্লোজ টেস্ট উইথ ক্লুজের আরেকটি উদাহরণ দেখব এবং এটি আমাদের টেক্সট বইয়ের সাথে সম্পর্কিত একটি চ্যাপ্টার। ফুড অ্যাডাল্টারেশনের একটি লেসন আছে, ইউনিট ফুড অ্যাডাল্টারেশন যেখানে আছে সেখানে একটি লেসন আছে ইটিং হ্যাবিটস অ্যান্ড হ্যাজার্ডস। তো এখানে যে গল্পটা ছিল দ্য লাঞ্চন, তারই একটি উদ্ধৃতি আমরা নমুনা হিসাবে দেখব। তো আমি যে শব্দগুলো ক্লু হিসাবে এখানে দেওয়া আছে সেগুলোর একটি তালিকা করে নিয়েছি। প্রথমেই আমরা পেয়েছি বি ভার্ব, এখানে দেওয়া আছে ওয়াজ। তারপর টুগেদার, টুগেদার শব্দটি অ্যাডভার্ব, টুগেদার মানে হচ্ছে একত্রে, টুগেদার হচ্ছে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ এবং তার দ্বারা বোঝায় একত্রে একসাথে। যেমন উই লিভ টুগেদার, আমরা একত্রে বাস করি। দে ডিড দ্য ওয়ার্ক টুগেদার, তারা একত্রে কাজটি করেছিল। এইভাবে আমরা টুগেদারের ব্যবহার দেখি, যেটি ভার্বের পরে বসে ভার্বটিকে কি করে বিশেষায়িত করে বা মডিফাই করে। তারপর আমরা এখানে আরেকটি ভার্ব পেলাম রাইট, রাইট লেখা, রাইট রোট রিটেন, তার তিনটি রূপ, রাইট প্রেজেন্ট, রোট পাস্ট, রিটেন পাস্ট পার্টিসিপল। তারপর আমরা আরেকটি ভার্ব পেলাম এখানে রিসিভ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, রিসিভ শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা মানে গেট পাওয়া। তারপর আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ পেয়েছি এম্বারাসড, ভার্বাল অ্যাডজেক্টিভ। এম্বারাসড মানে হচ্ছে অ্যাশেমড, লজ্জিত। এম্বারাসড মানে হচ্ছে লজ্জিত বা অ্যাশেমড আমরা বলতে পারি, তার সিমিলার ওয়ার্ড। তারপর আমরা পেয়েছি এখানে ম্যানেজ, ম্যানেজ হচ্ছে to do something successfully with difficulty, অর্থাৎ কঠিন একটি কাজ সফলতার সাথে সেটাকে সম্পাদন করা, সেটাকেই আমরা বলি ম্যানেজ। টু সাকসিড ইন ডুইং সামথিং সাকসেসফুলি বাট উইথ গ্রেট ডিফিকাল্টি। তারপর আমরা এখানে পেলাম সে, সে আমরা সবাই জানি সে মানে হচ্ছে বলা, সে সেইড সেইড, তার তিনটি রূপ। ওভারলুক, ওভারলুক মানে হচ্ছে টু হ্যাভ এ ভিউ অফ এ পার্টিকুলার প্লেস ফ্রম অ্যাভাব ইট, কোনো একটি স্থানের সুন্দর একটি ভিউ পাওয়া, একটি দৃশ্য অবলোকন করা, সেটাকে আমরা বলি ওভারলুক। তারপর আমরা এখানে প্রিপোজিশন পেয়েছি টু। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট আমরা বুঝি অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে সিঙ্গল রুম অফ এ লার্জ বিল্ডিং বোঝায়, একটি বড় বিল্ডিং এর একটি রুমকে আমরা নির্দেশ করতে পারি অ্যাপার্টমেন্ট, অথবা অনেকগুলো রুমের সমষ্টি হতে পারে, সেটাকেও আমরা অ্যাপার্টমেন্ট বলতে পারি। তাহলে অ্যাপার্টমেন্টের মধ্যে একটি রুমও থাকতে পারে, একাধিক রুমও কিন্তু থাকতে পারে। অ্যান্সার, অ্যান্সার মানে হচ্ছে রিপ্লাই, উত্তর দেওয়া, এটি ভার্ব। আবার এটি নাউনও হতে পারে, তখন তার বাংলাটা হবে উত্তর। যেমন গিভ মি আনসার, এই আনসারটা হচ্ছে নাউন, আমাকে উত্তর দাও। কিন্তু আই আনসার্ড টু হিজ কোয়েশ্চেন্স, তখন আনসারটা হবে ভার্ব। তারপর আমরা এখানে পেলাম বুক, বুক আমরা জানি বুক মানে হচ্ছে বই, কিন্তু বুক যদি ভার্ব হয় তখন সেক্ষেত্রে হয় টু রিজার্ভ সামথিং, কোনো কিছু রিজার্ভ করা, সংরক্ষণ করা। যেমন আমার নামে একটি টিকিট বুক করো, তারপরে আমার নামে একটি টিকিট কাটো। হ্যাঁ, বুক মানে হচ্ছে টু রিজার্ভ অর প্রিজার্ভ, সেটাকে আমরা বলি বুক। টু রেজিস্টার আমরা বলতে পারি। যেমন পুলিশের ক্ষেত্রে আমরা যদি যাই, সেক্ষেত্রে বুক শব্দটি তোমার বিভিন্ন অভিযোগ দায়ের করা বোঝায়। যেমন হি ওয়াজ বুকড আন্ডার ডিএসএ অ্যাক্ট, তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বুক করা হলো। বুক মানে হচ্ছে তার নামে অভিযোগ দায়ের করা হলো। বুক নাউন অর্থে বই, আর যদি ভার্ব হয় তার ক্ষেত্রে সংরক্ষণ করা বা দায়ের করা বোঝায়। এবার আমরা মূল কনটেক্সটিতে যাই। এখানে লেখক তার অভিজ্ঞতার কথা বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, ইট ওয়াজ 20 years ago and I was living in Paris, 20 বছর আগে আমি প্যারিসে বাস করতাম। I had a tiny dash in the Latin quarter, dash a cemetery, and I dash earning barely enough money, keep body and soul, dash. Okay.
ইট ওয়াজ 20 ইয়ার্স অ্যাগো, 20 বছর আগের কথা, অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, তখন আমি প্যারিসে বাস করতাম। আই হ্যাড এ টাইনি ড্যাশ ইন দ্য লাইটিন কোয়ার্টার, লাইটিন কোয়ার্টার হচ্ছে একটা এলাকার নাম, ওই এলাকাতে একটি ছোট্ট রুমে তিনি বাস করতেন। তাহলে ছোট্ট রুম, সিঙ্গল রুম, সেটাকে আমরা বলতে পারছি এখানে অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। তাহলে আই ওয়াজ লিভিং ইন প্যারিস অ্যান্ড I had a tiny apartment in the Latin Quarter. Latin Quarter এ আমার একটি ছোট্ট কামরা ছিল। ড্যাশ এ cemetery, যেখান থেকে একটি গোরস্থান বা কবরস্থানকে দেখা যেত। তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স এবং সেখানে দ্বিতীয় ভার্বটি আসছে। দ্বিতীয় ভার্বটি হবে এখানে দেখা যাওয়া, একটি স্থানের খুব সুন্দর ভিউ পাওয়া, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ওভারলুক। যেহেতু এটি সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব, তাহলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে এবং সেক্ষেত্রে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওভারলুকিং এ সেমেটারি, যেখান থেকে একটি সেমেটারি বা গোরস্থান দেখা যেত। অ্যান্ড আই ড্যাশ আর্নিং, তখন আমি অর্জন করতাম। তাহলে অতীতের কথা বলা হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট রূপ, সাবজেক্টের পর কি বসে বি ভার্ব ওয়াজ বা ওয়ার আসে, আই এর সাথে বসবে ওয়াজ। তাহলে আই ওয়াজ আর্নিং বিয়ারলি এনাফ মানি, অর্থাৎ আমি খুব অল্প পয়সা উপার্জন করতাম। ড্যাশ কিপ বডি অ্যান্ড সোল ড্যাশ, এটি একটি ফ্রেজ, কিপ বডি অ্যান্ড সোল টুগেদার আমরা বলি। তাহলে কিপের আগে শূন্যস্থান দেওয়া, কিপ যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে তার আগে বসবে টু, কারণ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আমরা এখান থেকে নিয়ে আসলাম টু। টু কিপ বডি অ্যান্ড সোল, তাহলে মিসিং ফ্রেজের মিসিং যে অংশটা সেটি হচ্ছে টুগেদার, TOGETHER। কিপ বডি অ্যান্ড সোল টুগেদার মানে হচ্ছে কায়ক্লেশে জীবন ধারণ করা, কোন রকমের জীবন ধারণ করা। তাহলে টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। শি হ্যাড রিড এ ড্যাশ অফ মাই, তাহলে যেহেতু তিনি লেখক, তার ভক্ত, একজন মহিলা ভক্ত ছিলেন, এবং ওই ভক্তটি ওই লেখকের কি পড়েছিলেন, অবশ্যই লেখকের একটি বই পড়েছিলেন। তাহলে আমরা এফএ লিখতে পারি বুক। শি হ্যাড রিড এ বুক অফ মাইন, তিনি আমার একটি বই পড়েছিলেন। অ্যান্ড হ্যাড ড্যাশ টু মি অ্যাবাউট ইট, ওই বইটি সম্বন্ধে তিনি আমার কাছে লিখেছিলেন। তাহলে অ্যান্ড হ্যাড, হ্যাডের পর শূন্যস্থান দেওয়া, লেখা মানে হচ্ছে রাইট, কিন্তু হেডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেই জন্য আমরা লিখে নিলাম রিটেন। অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, আমার কাছে এটি সম্বন্ধে লিখেছিলেন। আই ড্যাশ থ্যাঙ্কিং হার, আমি ধন্যবাদ দিয়ে তাকে কি প্রদান করলাম, তার ওই চিঠির উত্তর প্রদান করেছিলাম। তাহলে প্রদান করা, চিঠিতে জবাব দেওয়া, তাহলে আমি উত্তর প্রদান করেছিলাম অতীতে, তাহলে আনসার সেই ভার্বটির সাথে ইডি যুক্ত করে ফেললাম, I answered thanking her, তাহলে answered thanking her, আনসারের পাস্ট হয়ে গেল। আবার যদি I answered দেওয়া থাকে, সেটা থ্যাঙ্কের ওই জায়গাতে শূন্যস্থান দেওয়া থাকে, থ্যাঙ্কের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ দুটি ভার্ব পাশাপাশি অ্যান্সার এবং থ্যাঙ্ক, তাহলে দ্বিতীয়টার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে উভয় জায়গাতে খেয়াল রাখতে হবে, একটি জায়গাতে হবে অ্যান্সার্ড, আর একটিতে হবে থ্যাঙ্কিং। থ্যাঙ্কিং কেন হবে, যেহেতু এটি দ্বিতীয় ভার্ব এবং এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তাহলে I answered thanking her, and presently I dash from her another letter, এবং তারপর আমি তার কাছ থেকে আরেকটি চিঠি পেয়েছিলাম, RECEID গ্রহণ করেছিলাম তার কাছ থেকে, পাওয়া received, RECEIVED received past হয়ে গেল। and presently I received from her another letter dash that, এবং ওই চিঠিতে তিনি বলেছিলেন যে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আবার যুক্ত হবে আইএনজি, যেহেতু এটি দ্বিতীয় ভার্ব। saying that, I received from her another letter saying that, ওই চিঠিতে ওই মহিলাটি বলেছিলেন that she was passing through Paris, তিনি প্যারিস হয়ে যাচ্ছেন, and would like to have a chat with me, তিনি আমার সাথে একটু দেখা করতে চান। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা, আমি আবার বলছি পুরোটা। It was 20 years ago and I was living in Paris. I had a tiny apartment, tiny মানে হচ্ছে small, apartment মানে হচ্ছে room, tiny apartment ক্ষুদ্র একটি কক্ষ। In the Latin Quarter, একটা এলাকার নাম, যেখান থেকে কি দেখা যেত, একটি গোরস্থান দেখা যেত। তাহলে ওভারলুক দ্বিতীয় ভার্ব, তার সাথে আইএনজি, ওভারলুকিং এ সেমেটারি। অ্যান্ড আই ড্যাশ আর্নিং, তাহলে আমি অর্জন করছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে I was earning, যেমন আমরা বলি he was reading, they were reading, এইভাবে I was earning barely enough money
কিপ বডি অ্যান্ড সোল ড্যাশ, কিপ বডি অ্যান্ড সোল এটা একটা প্রবাদ বাক্য বা ফ্রেজ বলতে পারো, এটা ফ্রেজই ধরা যায়। কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, তাহলে মিসিং শব্দটা হচ্ছে টুগেদার, সেটা আমরা বসিয়ে নিলাম কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। এবং কিপ যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার আগে টু বসবে, প্রিপোজিশন, টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। শি হ্যাড রিড এ বুক অফ মাইন্ড, খুব সহজ, and had written to me, had এর পর ভার্বের past participle, written to me about it. I answered, আমি তাকে উত্তর দিয়েছিলাম, thanking her, and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. খুব সহজ একটি টেক্সট, আশা করি তোমরা সবাই একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানেই বিশ্রাম নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।